সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে টিভি9 বাংলায় আপনারা দেখলেন। বিস্ফোরণে উড়ে গিয়েছে ক্লাবের টিনের চাল। বিস্ফোরণের পর আগুন লাগে, ভেঙে যায় পাশের বাড়ির জানলার কাঁচ। মজুদ বোমা ফেটেই বিস্ফোরণ, এটা স্থানীয়রা দাবি করছেন। ঘটনাস্থল থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছিল, স্নিপার ডগ তারা নিয়ে গিয়েছে। সমস্ত বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সৌভিক আমাদের রিপোর্টার এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, ঘটনাস্থল থেকে রয়েছেন। আমি সৌভিকের সাথে কথা বলবো। সৌভিক, শেষ কি খবর পাচ্ছ? দেখো, শেষ যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাইকপাড়ায় গাঙ্গুলি পাড়া লেন, এই লেনে যে ঘরটা এখন দেখানো হচ্ছে পরিত্যক্ত একটি ক্লাব ঘর। এই ক্লাব ঘর থেকে কিন্তু কিছুক্ষণ আগে বোম স্কোয়াড 6টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে গেছে এবং 2টি বোতল, সেই বোতলের মধ্যে কিছু তরল জাতীয় রয়েছে, সেগুলো ডিটেক্ট করবার চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিন্তু সেই বোমা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। বোম স্কোয়াড বেরিয়ে গেছে, যদিও পুলিশ আধিকারিকরা তারা রয়েছে। একদম সকালবেলা 6:15 নাগাদ এই বিস্ফোরণে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে এলাকার লোকেদের মধ্যে। এবং তোমাকে জানিয়ে রাখি, সকাল 6:15 নাগাদ যখন বিস্ফোরণ হয়, 2 থেকে 3টি বোমা একসঙ্গে ফাটে এবং সেই সময় কিন্তু পুরো ঘরটি, অর্থাৎ যে ক্লাব ঘরটি দেখানো হচ্ছে, সেই ক্লাব ঘরটিতে আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন আগুন নেভাতে এসে দেখে সেখানে আরও বেশ কয়েকটা বোমা পড়ে রয়েছে। তখন কিন্তু আতঙ্কে তারা সেখান থেকে বেরিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে, বোম স্কোয়াড আসে, স্নিপার ডগ আসে। ইতিমধ্যে সেই বোম নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পুলিশ চালাচ্ছে। কিন্তু কীভাবে এই বোমা এখানে মজুদ হলো, কে বা কারা বোমা রাখলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যেহেতু একেবারে জনবসতিপূর্ণ একটা এলাকা, তুমি দেখতে পাচ্ছ যে টিনের টুকরোগুলো এখন দেখানো হচ্ছে, এই টুকরোগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিস্ফোরণে। যদিও 2টো মাত্র বিস্ফোরণেই এই অবস্থা। যে বোমা মজুদ ছিল, সেই বোমা যদি সবকটা যদি ফাটতো তাহলে কিন্তু তার তীব্রতা অনেকটাই বেশি হতো। এবং একেবারে ঘন জনবসতিপূর্ণ একটা এলাকায় এইভাবে বোমা কে বা কারা রাখলো, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই স্থানীয় ক্লাবের যারা সদস্যরা, তারা যেমনটা জানাচ্ছে, প্রায় 4-5 বছর ধরে কিন্তু এই ক্লাবটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ক্লাবের সামনে কিন্তু দরজায় তালা মারা ছিল। যদিও পিছন দিকে যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিলটা ভাঙা অবস্থায় রয়েছে। তাদের সন্দেহ, যে দুষ্কৃতীরা এই বোমা রেখেছে, সেই বোমা কিন্তু পিছন দিক থেকে ঢুকে এসেই ভিতরে মজুদ করা ছিল। কিন্তু এই মজুদ করা বোমার কি মোটিভ ছিল, কি কারণে বোমা মজুদ করা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যদিও যিনি বড় চেয়ারম্যান তিনি এসেছিলেন, তিনি কিন্তু পরিষ্কার জানান যে কেউ অসাধু চক্রের জন্য এই জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু এই বোমা মজুদ করেছে। নজরদারির অভাব ছিল, নাহলে পুলিশের একেবারে ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা, সেখানে এইভাবে বোমা মজুদ করে কে বা কারা রাখলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।